ভরা পেটে আমরা অনেক নীতিবাক্য দিতে পারি, পেটে খাবার না থাকলে তখন ভালো কথা ভালো লাগে না। নীতিবাক্য বলা খুব সহজ। যাকে সাপে দংশন করেছে সে একমাত্র বুঝতে পারে যে সাপের দংশনের ব্যথাটা কতটুকু। এগিয়ে আসে সে সুদী মহাজনেরা। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আসছে যে দারিদ্রতা মানুষকে কুফরির নিকটবর্তী নিয়ে যায়, এবং বাস্তবে কতটুকু মানুষের সহযোগিতা করতেছে, এবং বাস্তবে জীবনযাত্রাকে সুন্দর করার জন্য আমি কি পদক্ষেপ গ্রহণ করছি, কর্মসংস্থানের জন্য কতটুকু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, কিভাবে বেকারত্ব দূরীকরণ করা যায় এর জন্য কতটুকু আমরা কাজ করতে পেরেছি বা কাজ করি, কিভাবে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে আরো সম্প্রসারিত করা যায়, কিভাবে জাকাত দিয়ে মানুষের এই অভাব দূরীকরণ করা যায়, কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, কিভাবে সুদমুক্ত একটা সমাজ গঠন করা যায়। আমরা সেই বিষয়তে কোনো চিন্তা করি না। আমরা শুধু গালি দিতে পারি, আমরা শুধু তিরস্কার করতে পারি, আমরা শুধু সমাজের মানুষগুলোকে নিয়ে হাসি তামাশা করতে পারি, এবং বেলা শেষে বলছি যে এদেশের মানুষ ভালো না। আমরা সবসময় বলে থাকি যে দেশ বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে, কিন্তু কেন অনুপযুক্ত হয়ে পড়েছে? আমরা আমাদের এই ভাইদের, আমরা এই আমাদের সমাজের এই লোকদের জন্য 100% কর্মসংস্থান নিশ্চিত করতে পারিনি। আমরা সঠিকভাবে প্রতিটি মানুষের মুখে দুবেলা খাদ্য তুলে দিতে পারিনি, যার কারণে তার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এই সমস্যার সমাধানের যদি আমরা তো কোনো কাজ করছি না, আমরা শুধু বলেই যাচ্ছি। তো আমরা যেদিন বাস্তব পদক্ষেপ গ্রহণ করব, যেদিন প্রতিটি মানুষের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থান নিশ্চিত করতে পারবো, সেদিন এই দূরীভূত হবে এই সন্ত্রাস, দূরীভূত হবে চাঁদাবাজি, দূরীভূত হবে আমাদের এই সুদমুক্ত সমাজ। তাই আমাদেরকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু এই চাঁদাবাজ, ছিনতাইকারী, চুরি এবং রাহাজানির সাথে যারা জড়িত আছে তাদের গালি দেওয়া যাবে না। তাদের কর্মসংস্থানের জন্য আমি কতটুকু ব্যবস্থা করতে পেরেছি, তাদেরকে ভালো পথে আনার জন্য আমি কতটুকু পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি, তাদের অভাব দূরীকরণের জন্য আমি কতটুকু কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। আমি যতক্ষণ পর্যন্ত তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তার ধমক দেওয়ার অধিকার আমি মনে করি আমরা রাখতে পারি না। কারণ এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, এই সমাজের মানুষের দায়িত্ব হচ্ছে প্রতিটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করে দিতে হবে। কিন্তু কেন কেন পারছি না? এই লোকগুলো কি করবে? তাকে আমি প্রকৃত শিক্ষা দিতে পারছি না কেন? তাকে আমি কেন কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা করে দিতে পারছি না? আর সে নিজের জীবন বাঁচার তাগিদে যদি রাজধানী চিন্তাই করে, আমরা শুধু আলোচনা সমালোচনা ঝড় নিয়ে বসে পড়ি যে আহা সমাজটা নষ্ট হয়ে গেল, সে চিন্তাই করতেছে, দেশের মানুষগুলো কোথায় যাবে কোথায় যাবে। আমি এই চিন্তায় রাহাজানি চালাবাজিকে প্রশ্রয় দিচ্ছি না। আমি এটা সমাধানের জন্য আমি যারা দায়িত্বশীল রয়েছে, যারা এই সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যারা এই সমাজকে পরিচালনার জন্য চেষ্টা করছেন, তাদের প্রতি আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, সকলের জন্য যদি আমরা কর্মসংস্থানকে সুনিশ্চিত করে দিতে পারতাম, এবং ধর্মীয় অনুশাসনগুলোকে মানুষের মধ্যে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম, মানুষের অন্তরে অন্তঃস্থলে যদি গেঁথে দিতে পারতাম, এবং একজন আরেকজনকে যদি করজে হাসানার গুরুত্ব এবং এটার যে উপকারিতা আমরা যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারতাম, এবং জাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়নের মাধ্যমে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, কিভাবে কর্মসংস্থানের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আমরা আমাদের এই জনগণকে জানাতে না পারবো, বোঝাতে না পারবো, এবং যা রাষ্ট্রীয়ভাবে এগুলো যখন কি আমরা ইউটিলাইজ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সমাজকে সুন্দরভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আর একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, কর্মসংস্থান এবং দারিদ্রতা দূর করা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।